চাইতে বড় উত্তম সম্পদ হচ্ছে একজন নেককার স্ত্রী। সুবহানাল্লাহ। আপনার বাড়ি, আপনার গাড়ি, আপনার জায়গা জমিন, আপনার ইন্ডাস্ট্রি, আপনার কোম্পানি সবকিছুই হচ্ছে আপনার জন্য সম্পদ। কিন্তু যদি ঘরের বউ ভালো না হয়, যদি আপনার ঘরের বউ খারাপ হয়, তাহলে এই কোনো কিছুই আপনাকে সুখ দিতে পারবে না। অথবা আপনি দেখেন আপনার অনেক বেশি টাকা পয়সা নাই, হাই প্রোফাইল লাইফ লিড করতে পারতেছেন না, কিন্তু আপনার ঘরের বউ ভালো, আপনার জীবনটা দেখবেন শান্তিময় হবে, আপনার জীবনটা সুখের হয়ে যাবে। এজন্য যখন বিয়ে করবেন তখন এই বিষয়টা খেয়াল রাখবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন পুরুষের জন্য সৌভাগ্যের প্রতীক হচ্ছে একজন নারী। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পুরুষদের জন্য সৌভাগ্যের প্রতীক হচ্ছে আল মারআতুস সালিহ, একজন নেককার নারী। আর পুরুষদের জন্য অকল্যাণ, তার কথির বিষয় হচ্ছে আল মারআতুস সু, একজন খারাপ, একজন বদকার নারী। নাউযুবিল্লাহি মিন যালিক। অর্থাৎ বোঝা গেল একজন নারী, একজন মহিলা, সে যদি চায় আপনার জীবনটাকে সুন্দর করে দিতে পারে, আর সেও যদি চায় তাহলে আপনার সাজানো জীবনটাকে ধ্বংস করে দিতে পারে। স্ত্রীদেরকে আল্লাহ তাআলার কাছে চেয়ে নেবেন। আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন যে আপনি দোয়া করবেন যে আল্লাহ, আপনি আমাকে এমন স্ত্রী দেন, এমন সন্তান দেন, যার দিকে তাকালে, যার দিকে দৃষ্টি দিলে আমার চক্ষুটা শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ।